মিমি ও রোহান দুজনে খুবই ভালো বন্ধু। সকালে একসাথে স্কুলে যাওয়া, ক্লাসে পাশাপাশি বসা, ছুটির পর একসাথে বাড়ি ফেরা, সব কিছুতেই যেন ওদের বন্ধুত্বের রং লেগে আছে। একদিন স্কুল শেষে মিমি আর রোহান বাড়ির পথে হাঁটছিল। হঠাৎ আকাশ থেকে একটি রঙিন প্রজাপতি এসে তাদের সামনে পড়ে। মিমি বলে, দেখো রোহান, প্রজাপতিটা কত সুন্দর। রোহানও আগ্রহ নিয়ে বলে, চলো ওর পেছনে ছুটি, ওকে ধরবো। তারা দুজন হাঁটতে শুরু করলো প্রজাপতির পেছনে। প্রজাপতিটা এগাছ ওগাছ করতে করতে তারা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তখনও তাদের খেয়াল হয়নি তারা জঙ্গলে কতটা ভিতরে ঢুকে পড়েছে। হঠাৎ রোহান থেমে গিয়ে চারপাশে তাকিয়ে বলল, মিমি, আমরা কোথায় এলাম? এই রাস্তা তোমার চেনা মনে হচ্ছে না? মিমি একটু ভয় পেয়ে বলল, আমাদের চারপাশে শুধু গাছ আর গাছ, পেছনে তাকাও, পথটাও তো মনে হয় আমরা চিনি না। তারা দুজন তখন বুঝতে পারলো তারা রাস্তা হারিয়ে ফেলেছে। চারপাশটা হঠাৎ করেই একদম অদ্ভুত নীরব হয়ে গেল। মাঝে মধ্যে কিছু পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর দূরে কোনো অজানা পশুর গর্জন, সব মিলিয়ে এক ভীতিকর পরিবেশ তৈরি হলো। মিমি কাঁপতে কাঁপতে বলল, আমরা কি তাহলে আর বাড়ি ফিরতে পারবো না? রোহান তার হাত ধরে বলল, চিন্তা করো না, আমরা একসাথে আছি, আমরা ঠিক পথ খুঁজে বের করব। তারা বনের ভিতর দিয়ে ধরে ধীরে চলতে লাগলো। বনে পাথর, শুকনো পাতার ঢাল সব কিছু বেরোতে হচ্ছে। এক জায়গায় মিমির পা কেটে যায়। তারা আবার তৎক্ষণাৎ হাঁটা শুরু করে। রোহান হঠাৎ দেখতে পায় কিছু পায়ের ছাপ। তারা বুঝতে পারে এই পায়ের ছাপ ধরে হাঁটলেই আমরা আবার যেই পথে এসেছি সেই পথেই আমরা ফিরে যেতে পারবো। মিমিও বলল, তাহলে আমরা ঠিক পথে আছি, চলো আমরা এই পথেই আবার ফিরে যাই। শেষমেশ তারা দূরের স্কুলের ভবন দেখতে পায়। তারা খুশিতে দৌড়ে স্কুলের পাশেই এসে পড়ে। সেখান থেকে গ্রামের কিছু লোকজন তাদের চিনে ফেলে এবং তাদের পরিবারের কাছে খবর পাঠায়। তারপর মিমি ও রোহান তাদের এই যে যাত্রায়, সেই যাত্রা নিয়ে দুজন কথা বলে। তারা ভাবে আমরা কতটা ভিতরে জঙ্গলে চলে গেছি এবং পাশাপাশি একসাথে ছিলাম বলে বুদ্ধি করে আমরা আবার সেই জঙ্গল থেকে বের হয়ে আসতে পেরেছি। মিমি ও রোহান তাদের পিতামাতা তাদের জন্য অপেক্ষা করছিল। তারা যখন বাড়িতে ফিরে আসে তখন তাদের বাবা মা তাদের জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তাদের চোখে জল আর মুখে হাসি দুটোই একসাথে ছিল। মিমি ও রোহান সেদিন বিছানায় শুয়ে ভাবছিল কি দারুণ একটা অ্যাডভেঞ্চার দিন ছিল। তারা বুঝতে পেরেছিল অজানার পেছনে ছুটে যাওয়ার মজা হলেও সাবধানতা দরকার। তাদের সবচেয়ে বড় শিক্ষা ছিল ভয় পেলেও সাহস হারালে চলবে না। বন্ধুর হাত ধরেই অন্ধকার পথ আলোকিত হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।